অতএব সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। যেহেতু এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল এসেছেন, একজন কর্নেল এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের এখান অবস্থান কর্মসূচি এখানে শেষ করব। এই প্রতিনিধি দল এবং আমাদের লেফটেন্যান্ট ইফতেখার স্যার সহ আমরা যায়া কালকে তার মুক্তির ব্যাপারে ডিসপোজাল নেব। এখন আমি আপনাদের এই কথাটা বলতেছি, যেহেতু আজকে সন্ধ্যা গড়িয়ে গেছে, সেহেতু সম্ভব না। অতএব কালকের মধ্যে যদি না হয় আপনারা ঢাকায় অবস্থান করবেন এবং আমরা এখানে আবার কর্মসূচি দেবো নাইমুলকে মুক্তির ব্যাপারে এবং চাকরির ব্যাপারে। যেহেতু আমরাও যেহেতু ইউনিফর্ম ধরে, তারাও ইউনিফর্ম ধরে, তারা আমাদের কিছু বলছেন 10 বছরে যাদের নিচের চাকরি তাদেরকে পুনর্বহালের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং যাদের মনে করেন যে তাদের না করতে পারে, যাদের বয়স নাই, তাদেরকে পেনশন আওতাভুক্ত করবে। এটাই ছিল। আমরা বলছি 24শে মানবিকতার কারণে আপনাদের আমাদের যে মামলাগুলো দেখানো হয়েছে এবং তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে সবাইকে 100% ডিসপোজাল দিতে এবং যদি তারা না করে এবং আমাদের কাছে একটা তারা মুসলেখা নেবে যে আমাদের যে কার্যক্রমগুলো। আমি আপনাদের স্পষ্টভাবে আর একটা কথা আমি বলে দিই আপনাদের, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রতি খুব কথায় এবং তারা আমাদেরকে 2টা অপশন বলছে। এক, যারা আমরা রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করে যারা আমরা আসছে তাদেরকে আর নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগবে না এবং আপনারা যারা অ্যাপ্লিকেশন এখনো জমা দেন নাই এবং রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করে নাই তাদেরকে বাই নেমে আমাদের মাধ্যমে ওই অ্যাপ্লিকেশনগুলো জমা দিতে হবে আজ রাতের মধ্যেই দিতে হবে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আনিস স্যারের বরাবর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের পাঠাবো। অতএব সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। যেহেতু এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল এসেছেন, একজন কর্নেল এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের এখান অবস্থান কর্মসূচি এখানে শেষ করব এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখবো। নিশ্চয়ই বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান বরাবর আমাদের এই দাবিগুলো তেনারা তুলে ধরবেন। যদি তেনারা আমাদের দাবি পূর্ণ না করে যদি এবং করবে আশ্বাস দিয়ে আমরা যদি তাদেরকে একটা লিখিত দিব, আমরা তাদেরকে লিখিত দিত আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে থাকবো। 10 বছরের ভিতরে যাদের মেয়াদ, তো তাদেরকে একবারেই সবাইকে নিয়োগ দিবে, পূর্ণবহাল রাখবে নাকি? এখানে আপনাদের স্পষ্টভাবে বলছে যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে। যেহেতু এই বৈষম্য দূর করার জন্য আবু সাইদ এবং মুগ্ধর বাংলাদেশে বৈষম্যের কারণে হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে কমিউনিটির কাছ থেকে তারা এটাকে পুনর্বিবেচনা করবে। এটা যেহেতু আর্মির অফিসার তারা তাদের মুখের কথায় লিখিত কথা যেহেতু তারা বলছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি করছি, তারা যেহেতু জানেন তারা দীর্ঘক্ষণ কিন্তু এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা একজন ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু এখানে ছিলেন আমাদের দাবি দেওয়ার জন্য। যেহেতু আমরা তাদের সাবেক সোলজার এবং তারা আমাদেরকে বরখাস্ত সোলজার বলেন নাই, তারা আমাদের বলছেন তোমরা আমাদের সাবেক সোলজার, একই ইউনিফর্ম, তারা আমাদের সম্মান প্রদর্শন দেখিয়েছে। আমরা মিডিয়ার ভাইদেরকে বলবো আইপিএস করতে যেটা আমাদের নাইমুলকে গ্রেপ্তার করেছে নাশকতার কারণে, এটা হয়তো বা তাদের একটা পোস্টের কারণে, তার কোনো নাশকতা নেই, আর তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে। তাদের আর কিছু বলার থাকলে বলতে পারি। কতদিনের মধ্যে আমি সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান 25 নম্বর। অ্যাপ্লিকেশনগুলো কি আপনার মাধ্যমে হবে না তার মাধ্যমে হবে? অ্যাপ্লিকেশনগুলো কেমনে জমা হবে? অ্যাপ্লিকেশন জমার মাধ্যম কি? আরো একটি বিষয় অ্যাপ্লিকেশন জমার মাধ্যম কি? সেটা হচ্ছে আগামীকাল সকালে আমাদের প্রতিনিধি দল ইফতেখার স্যারের সাথে আমরা সদরে যাব। সেই জায়গায় আমরা একটি মুসলেখা দিব আমাদের যারা কারাবন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য এবং তারাও আমাদেরকে একটি মুসলেখা দিবেন এবং তারা একটি টাইমলাইন দিয়েছেন আমাদেরকে মৌখিকভাবে যে আগামী 2 থেকে 3 মাস আমরা কোনো রকম যদি নাশকতা না করি সেক্ষেত্রে ওনারা আমাদের সকলের ডিসপোজালের স্বল্প সময়ের মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ।